টাকা পয়সা নয়, বিশ্বাসের ভিত্তিতে আগামী দিনে ক্ষুদ্র ঋণ ব্যাংকিংয়ের প্রধান খাত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওগুলোকে বিশেষায়িত ব্যাংক হিসেবে রূপান্তরে মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন প্রণয়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বিশ্বে আধুনিক ক্ষুদ্র ঋণের জনক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজনের প্রচেষ্টায় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর দেখভালে 2006 সালে প্রতিষ্ঠিত হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। এ সংস্থারই ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ক্ষুদ্র ঋণ নিয়ে নানা স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় মাইক্রো ক্রেডিট নিয়ে যারা ঠাট্টা করত ব্যাংকিংয়ের নামে, তারাই গ্রাহকদের অর্থ লুটপাট করেছে। আগামী দিনে ক্ষুদ্র ঋণই হবে ব্যাংকিংয়ের প্রধান খাত। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটাই কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওগুলোকে বিশেষায়িত ব্যাংকে রূপান্তর করা প্রয়োজন মন্তব্য করে সরকার প্রধান বলেন, এজন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন প্রণয়ন করা হবে। এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি ও তাদের বিনিয়োগ সহায়তায় ব্যাংক প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। যদি ইনভেস্টমেন্টের টাকা পায়, তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস সে করতে পারে, যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে, 500 টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে, এটা বিরাট গবেষণার বিষয় ছিল, সমস্যার বিষয় ছিল। এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে, ওই সন্দেহ আবার আসছে। তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি। বহু নমুনা আছে, কারণ যেতে পারে, যে কেউ যেতে পারে, কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।